বাংলার এক ছোট গ্রাম নাম রামনগর। সেই গ্রামে থাকত এক গরিব বৃষ হরিদাস মণ্ডল। বয়স বেশি নয়, কিন্তু চেহারায় দুঃখের ছাপ। সারাদিন মাটিতে হাল চষে নিজের পরিবার চালাত। একদিন ভোরে হরিদাস জমিতে কাজ করছিল। তার ছেলে রাকেশ এসে বলল, বাবা, এবার তো আমাদের জমিতে ভালো ফসল হয়েছে, কিন্তু বাজারে দাম কেমন দেবে? বাবা, কৃষকের কাজ হল মাটি চাষ করা, বাকিটা ভরসা ঈশ্বরের ওপর। হঠাৎ পাশের জমির ধনী মালিক হরিচরণ বাবু সেখানে এসে দাঁড়াল। এই হরিদাস, কতদিন এমন পরিশ্রম করে চলবি? আমার জমিতে কাজ কর, মাসে মাসে টাকা পাবি। না বাবু, আমি ভিখারি না, নিজের জমিতেই খেতে খেতে চাই। তোর ওই ছোট্ট জমি দিয়ে কিছু হবে না। কি হবে বাবু, যতটুকু আছে তাতে আমি সন্তুষ্ট। হরিচরণ হেসে চলে গেল। পরের সপ্তাহে এলো এক প্রবল ঝড়। বৃষ্টি আর বাতাসে ফসলের অর্ধেক নষ্ট হয়ে গেল। হরিদাস বসে বসে শুকনো জমি দেখে দীর্ঘশ্বাস ফেল। বাবা, এবার তো সব শেষ। না বাবা, কৃষকের শেষ বলে কিছু নেই। আজ মাটি শুকিয়ে গেছে, কাল আবার সবুজ হবে। কৃষক মানে আশা। কিছুদিন পর সরকার থেকে কৃষকদের জন্য নতুন বীজ বিতরণ শুরু হল। হরিদাস সেই বীজ নিয়ে আবার কাজ শুরু করল। দিনরাত এক করে সে জমি চাষ করল। একদিন গ্রামের এক শিক্ষক দেবেশদা এসে বললেন, হরিদাস, আমি দেখছি তুই একা একা কত কষ্ট করছিস। তোর ছেলে রাকেশকে আমি পড়াতে চাই বিনা খরচে। আপনার আশীর্বাদেই বোধহয় আমাদের ঘর আলো দেখবে। রাকেশ পড়াশোনা শুরু করল, আর হরিদাস কাজ চালিয়ে গেল। এবার ফসল এমন ভালো হল যে পুরো গ্রামে উৎসব শুরু হল। হরিচরণ বাবু এলেন, অবাক হয়ে বললেন, তোর ফসল তো আমার চেয়েও ভালো হয়েছে। বাবু, জমি যত বড় না হোক, যদি মন বড় হয় ফলনও তত ভালো হয়। রাকেশ দৌড়ে এসে বলল, বাবা, আমি পরীক্ষায় প্রথম হয়েছি। দেখো মা, আমাদের ভাগ্য সত্যি বদলেছে। সেই দিন থেকে হরিদাস গ্রামের সব্বার কাছে উদাহরণ হয়ে গেল। সবাই বলত, কষ্টে মানুষ ভেঙে পড়ে না, যদি সে বিশ্বাস আর পরিশ্রম ধরে রাখে।